কলকাতার উত্তর শহরে একসময় জমিদার হরিমোহন চৌধুরীর বিরাট প্রাসাদ ছিল। বাড়িটি বিশাল, উঁচু ছাদ, লোহার বারান্দা আর নকশা করা কাঠের দরজা জানালা দিয়ে যেন তার ঐশ্বর্যের ছাপ আজও বোঝা যায়। কিন্তু এখন সেটি ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছে। চারপাশে গাছপালা জঙ্গল হয়ে গেছে। সন্ধ্যার পর কেউই ওখান দিয়ে যেতে সাহস করে না। লোকমুখে প্রচলিত আছে, জমিদারের কনিষ্ঠ কন্যা কুমারী ইন্দুবালা এক অদ্ভুত দুর্ঘটনায় মারা যায়। বলা হয়, একদিন পৈতৃক ভাণ্ডারে সোনার গয়নার জন্য চোরেরা বাড়িতে ঢোকে। ইন্দুবালা তাদের বাধা দিতে গিয়ে গলায় আঁচড় কেটে মারা যায়। সেই রাতের পর থেকেই প্রাসাদের আন্দরে কান্নার আওয়াজ শোনা যায় বলে দাবি করে আশেপাশের বাসিন্দারা। অনেকে বলে, অমাবস্যার রাতে প্রাসাদের জানালায় সাদা পোশাক পরা এক তরুণীকে দেখা যায়। তার হাতে যেন রক্তমাখা কাপড়, আর সে চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে থাকে। কাছাকাছি কেউ গেলে হঠাৎ মিলিয়ে যায়। অনেক পথচারী নাকি ভয়ে অজ্ঞান হয়ে পড়েছে। প্রায় ২০ বছর আগে কিছু সাহসী যুবক ঠিক করেছিল বাড়িতে ঢুকে সত্যতা খুঁজবে। তারা টর্চ নিয়ে প্রাসাদের ভেতরে ঢোকার পর ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়। কারো গায়ে ঠান্ডা হাতের ছোঁয়া, কারো কানে ফিসফিস আওয়াজ। একজন আবার স্পষ্ট দেখেছিল ভাঙা সিঁড়ি বেয়ে নেমে আসছে এক মেয়ের অবয়ব। পরদিন সকালে তারা সবাই অসুস্থ হয়ে পড়ে, কারো জ্বর, কারো মানসিক অস্থিরতা। এরপর থেকে আর কেউ সাহস করে ওই বাড়িতে ঢোকার কথা ভাবে না। আজও মানুষ ওই প্রাসাদকে বলে ভূতের বাড়ি। দিনের বেলাতেও বাড়ির ভেতরে এক অদ্ভুত নীরবতা, যেন সময় থমকে গেছে।